সূরা আল ফাতহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, নিশ্চয়ই আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দান করিয়াছি। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের সকল ত্রুটি বিচ্যুতি মাফ করিয়া দেন, নিশ্চয়ই তোমার উপর তাহার নিয়ামতের পূর্ণতা বিধান করেন ও তোমাকে সরল, সঠিক ও নির্ভুল ঋজু পথ দেখান। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আর তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলূবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। সেই আল্লাহ মুমিনদের হৃদয়সমূহে প্রশান্তি নাজিল করিয়াছেন, যেন তাহাদের ঈমানের সঙ্গে তাহারা আরো একটি ঈমান বৃদ্ধি করিয়া লয়। আকাশ ও পৃথিবীর সমস্ত সৈন্য সামন্ত আল্লাহর কর্তৃত্বাধীন রহিয়াছে, তিনি সর্বজ্ঞ ও মহাবিজ্ঞানী। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما। তিনি এই কাজ করিয়াছেন এই জন্য যেন মুমিন পুরুষ ও স্ত্রীগণকে চিরকাল বসবাস করার উদ্দেশ্যে এমন সব জান্নাতে প্রবেশ করান যেসবের নিচে নহর ধারা চির প্রবাহমান থাকিবে এবং তাহাদের দোষসমূহ তাহাদের হইতে দূর করিয়া দিবেন। আল্লাহর নিকট ইহা এক বিরাট সাফল্য। ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আর তিনি সেই সব মুনাফিক পুরুষ ও মহিলা এবং মুশরিক পুরুষ ও মহিলাগণকে শাস্তি দিবেন যাহারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। অকল্যাণ ও খারাপের আবর্তে তাহারা নিজেরাই পড়িয়া গিয়াছে। আল্লাহর গজব পড়িয়াছে তাহাদের উপর এবং তিনি তাহাদের উপর অভিশাপ বর্ষণ করিয়াছেন। আর তাহাদের জন্য জাহান্নাম সুসজ্জিত করিয়াছেন, যাহা অত্যন্ত বেশি খারাপ স্থান। وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا। আকাশমণ্ডল ও পৃথিবীর সৈন্য সামন্ত আল্লাহরই নিরঙ্কুশ কর্তৃত্বের মধ্যে রহিয়াছে এবং তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا। হে নবী, আমরা তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সাবধানকারী বানাইয়া পাঠাইয়াছি। لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا। যেন হে লোকেরা, তোমরা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনো এবং তাহাকে সমর্থন ও শক্তি দাও, তাহাকে সম্মান ও মর্যাদা দাও, আর সকাল ও সন্ধ্যা তাহার তাসবিহ করিতে থাকো। إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَى نَفْسِهِ وَمَنْ أَوْفَىٰ بِمَا عَاهَدَ عَلَيْهِ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। হে নবী, যেসব লোক তোমার নিকট বায়াত করিতেছিল তাহারা আসলে আল্লাহর নিকট বায়াত করিতেছিল, তাহাদের হাতের উপর আল্লাহর হাত ছিল। এক্ষণে যে ব্যক্তি এই প্রতিশ্রুতি ভঙ্গ করিবে তাহার প্রতিশ্রুতি ভঙ্গের কুফল তাহার নিজেরই সত্তার উপর পড়িবে, এবং যে সেই প্রতিশ্রুতি পূর্ণ করিবে যাহা সে আল্লাহর সহিত করিয়াছে, আল্লাহ খুব শীঘ্রই তাহাকে বড় শুভফল দান করিবেন।
سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا। হে নবী, আরব বেদুইনদের মধ্যে যাহাদিগকে পিছনে ছাড়িয়া যাওয়া হইয়াছিল, এক্ষণে তাহারা আসিয়া অবশ্যই তোমাকে বলিবে, আমাদিগকে আমাদের ধনমাল ও সন্তান সন্ততিদের চিন্তায় ব্যতিব্যস্ত করিয়া রাখিয়াছিল, আপনি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। এই লোকেরা নিজেদের মুখে সেই সব কথা বলিতেছে যাহা তাহাদের হৃদয়ে থাকে না। তাহাদিগকে বলো, ঠিক আছে, ইহা যদি সত্য হইয়া থাকে, তাহা হইলে তোমাদের ব্যাপারে আল্লাহর ফয়সালাকে কার্যকর হওয়া হইতে বাধা দানের সামান্য ক্ষমতাও কি কাহারও আছে? যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করিতে চাহেন কিংবা চাহেন কোনো কল্যাণ দান করিতে, তোমাদের কাজকর্ম সম্পর্কে তো আল্লাহই ভালোভাবে অবহিত। بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا। কিন্তু আসল কথা তো তাহা নহে যাহা তোমরা বলিতেছ, বরং তোমরা মনে করিয়া লইয়াছ যে রাসূল ও মুমিনগণ নিজেদের ঘরে কখনোই প্রত্যাবর্তন করিতে পারিবে না। এই খেয়ালটা তোমাদের মনে খুবই ভালো লাগিয়াছে এবং তোমরা খুবই খারাপ ধারণা মনে স্থান দিয়াছ। আসলে তোমরা খুবই খারাপ মন মানসিকতার লোক। ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا। আল্লাহ ও তাহার রাসূলের প্রতি যেসব লোক ঈমানদার নহে, এমন কাফিরদের জন্য আমরা দাও দাও করিয়া জ্বলা অগ্নিকুণ্ডলী প্রস্তুত করিয়া রাখিয়াছি। ولله ملك السماوات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما। আকাশমণ্ডল ও পৃথিবীর বাদশাহীর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করিয়া দেন আর যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا। তোমরা যখন গনিমতের মাল লাভ করিবার জন্য যাইতে থাকিবে, তখন এই পিছনে রাখিয়া যাওয়া লোকেরা তোমাদিগকে অবশ্যই বলিবে যে আমাদিগকেও তোমাদের সঙ্গে যাইতে দাও। ইহারা আল্লাহর ফরমান পরিবর্তন করিয়া দিতে চাহে। ইহাদিগকে স্পষ্ট ভাষায় বলিয়া দাও, তোমরা কখনোই আমাদের সঙ্গে যাইতে পারো না, আল্লাহ তো পূর্বেই এই কথা বলিয়া দিয়েছেন। ইহারা বলিবে, না, তোমরাই বরং আমাদের প্রতি হিংসা পোষণ করো। আসলে ইহারা সঠিক কথা খুব কমই বোঝে। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما। এই পিছনে রাখিয়া যাওয়া আরব বেদুইনদিগকে বলিয়া দাও, খুব শীঘ্রই তোমাদিগকে এমন সব লোকের সহিত লড়াই করার জন্য ডাকা হইবে যাহারা খুবই শক্তি সম্পন্ন। তোমাদিগকে তাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে যতক্ষণ না তাহারা অনুগত হইয়া যাইবে। সেই সময় তোমরা যদি জিহাদের নির্দেশ পালন করো, তাহা হইলে আল্লাহ তাআলা তোমাদিগকে উত্তম সওয়াব দিবেন। আর তোমরা যদি তেমনি পিছনে হটিয়া যাও যেমন পূর্বে পিছনে ফিরিয়া গিয়াছিলে, তাহা হইলে আল্লাহ তোমাদিগকে কঠিন পীড়াদায়ক শাস্তি দিবেন। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله
يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتول يعذبه عذابا أليما যদি অন্ধ, পঙ্গু ও রুগ্ন লোক জিহাদে না আসে, তাহা হইলে কোনো দোষ নাই। যে কেহ আল্লাহ এবং তাহার রাসূলের আনুগত্য করিবে, আল্লাহ তাহাকে সেই সব জান্নাতে প্রবেশ করাইবেন যেসবের নিম্নদেশে ঝর্ণাসমূহ প্রবাহমান থাকিবে। আর যে লোক মুখ ফিরাইয়া থাকিবে, আল্লাহ তাহাকে অত্যন্ত মর্মান্তিক আযাব দিবেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হইয়া গিয়াছেন যখন তাহারা গাছের তলায় তোমার নিকট বায়াত করিতেছিল। তাহাদের মনের অবস্থা তাহার জানা ছিল, এই জন্য তিনি তাহাদের প্রতি প্রশান্তি নাজিল করিলেন। পুরস্কার দান হিসাবে তাহাদিগকে তিনি নিকটবর্তী বিজয় দান করিলেন। ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما এতদ্ব্যতীত আরো বহু গনিমতের সামগ্রী তাহাদিগকে দিলেন, যাহা তাহারা অর্জন করিবে। আল্লাহ মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী। وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما আল্লাহ তোমাদিগকে বিপুল সংখ্যক গনিমতের ধনমাল দান করার ওয়াদা করিতেছেন, যাহা তোমরা অবশ্যই লাভ করিবে। তড়িৎ গতিতে এই বিজয় তো তিনি তোমাদিগকে দিলেনই, আর লোকদের হস্তও তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হওয়া হইতে বিরত রাখিলেন, যেন ইহা মুমিনদের জন্য একটি নিদর্শন হইয়া উঠিতে পারে। আর আল্লাহ সহজ, সঠিক ও নির্ভুল পথের হেদায়েত দান করেন। وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا ইহা ছাড়া আরো অনেক গনিমত দেওয়ার তিনি তোমাদের নিকট ওয়াদা করিতেছেন, যাহা অর্জন করিতে তোমরা এখন পর্যন্ত সক্ষম হইতে পারো নাই। আর আল্লাহ তাহাদিগকে পরিবেষ্টিত করিয়া রাখিয়াছেন। আল্লাহ তো সবকিছুর উপরই শক্তিমান। ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا এই কাফিররা যদি এই সময়ই তোমাদের সহিত লড়াই শুরু করিয়া দিত, তাহা হইলে নিশ্চিতই পৃষ্ঠ প্রদর্শন করিত এবং তাহারা কোন পৃষ্ঠপোষক ও সাহায্যকারী পাইত না। سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا ইহা আল্লাহর স্থায়ী রীতি, ইহা পূর্ব হইতে চলিয়া আসিতেছে, আর তোমরা আল্লাহর সুন্নতে কোনরূপ পরিবর্তন পাইবে না। তিনিই তো মক্কার উপত্যকায় তাহাদের হস্ত তোমাদের হইতে এবং তোমাদের হস্ত তাহাদের হইতে বিরত রাখিয়াছিলেন। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا অথচ তিনি তাহাদের উপর তোমাদিগকে আধিপত্য ও বিজয় দান করিয়াছিলেন, আর তোমরা যাহা কিছু করিতেছিলে আল্লাহ তাহা দেখিতেছিলেন। هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما ইহারাই তো সেই লোক যাহারা কুফরি করিয়াছে ও তোমাদিগকে মসজিদে হারাম পর্যন্ত পৌঁছিতে দেয় নাই এবং কুরবানির উস্ত্রগুলিকেও কুরবানির স্থানে পৌঁছিতে বাধা দিয়াছে। মক্কায় যদি এমন মুমিন পুরুষ ও স্ত্রীলোক বর্তমান না থাকিত, যাহাদিগকে তোমরা জানো না, এবং অজ্ঞতাবশতই তোমরা তাহাদিগকে পর্যুদস্ত করিয়া দিতে ও তাহার ফলে তোমাদের উপর কলঙ্ক লেপন হইবে, এই আশঙ্কা যদি না থাকিত,
তাহা হইলে যুদ্ধবিরত রাখা হইত না। উহা বিরত রাখা হইয়াছে এই জন্য যেন আল্লাহ তাহার রহমতে যাহাকে ইচ্ছা সামিল করিয়া লইতে পারেন। সেই মুমিনরা যদি বিচ্ছিন্ন ও চিহ্নিত হইত, তাহা হইলে মক্কাবাসীর মধ্যে যাহারা কাফির ছিল তাহাদিগকে আমরা অবশ্যই কঠিন শাস্তি দিতাম। إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। এই কারণেই এই কাফিররা যখন নিজেদের মনে জিঘাংসামূলক আত্মসম্ভ্রমবোধ ও বিদ্বেষ বসাইয়া লইল, তখন আল্লাহ তাহার রাসূল ও মুমিনদের প্রতি পরম প্রশান্তি নাজিল করিলেন এবং মুমিনদিগকে তাকওয়ার নীতির অনুসারী করিয়া রাখিলেন, কেননা তাহারাই ইহার অধিক উপযুক্ত ও অধিকার সম্পন্ন ছিলেন। আল্লাহ তো সর্ববিষয়ে জ্ঞানবান। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। বস্তুত আল্লাহ তাআলা তাহার রাসূলকে প্রকৃতই সত্য স্বপ্ন দেখাইয়াছিলেন, যাহা পুরোপুরিভাবে সত্যের সহিত সামঞ্জস্যপূর্ণ ছিল। আল্লাহ চাইলে তোমরা অবশ্যই মসজিদে হারামে পূর্ণ মাত্রার শান্তি ও নিরাপত্তা সহকারে প্রবেশ করিবে। তখন নিজেদের মস্তক মুন্ডন করাইবে ও চুল কাটাইবে, আর তোমরা কোনো ভয়ের সম্মুখীন হইবে না। তিনি সেই কথা জানিতেন যাহা তোমরা জানিতে না। এই কারণে সেই স্বপ্ন পূর্ণ হওয়ার পূর্বে তিনি এই নিকটবর্তী বিজয় তোমাদিগকে দান করিয়াছেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। তিনি সেই আল্লাহ যিনি তাহার রাসূলকে হেদায়েত ও সত্য দিন সহকারে পাঠাইয়াছেন, যেন উহাকে সমগ্র দিনের উপর বিজয়ী করিয়া দিতে পারেন। আর এই মহাসত্য সম্পর্কে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। মুহাম্মদ আল্লাহর রাসূল, আর যেসব লোক তাহার সঙ্গে রহিয়াছে তাহারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর ও নিজেরা পরস্পর দয়াশীল। তোমরা তাহাদিগকে রুকুতে, সিজদায় ও আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির সন্ধানে আত্মনিমগ্ন দেখিতে পাইবে। তাহাদের মুখাবয়বে সিজদার চিহ্ন ভাস্বর হইয়া আছে, যাহার দ্বারা তাহারা স্বাতন্ত্র্য সহকারে পরিচিত হয়। তাহাদের এই গুণ পরিচিতি তাওরাতে উল্লিখিত রহিয়াছে। আর ইনজিলে তাহাদের দৃষ্টান্ত এইরূপ যে, যেন একটা শস্য ক্ষেত, প্রথমে উহা অঙ্কুর বাহির করে, তারপর উহাকে শক্তি যোগানো হয়, অতঃপর উহা মোটা ও শক্ত হইয়া ওঠে। ইহার পর উহা স্বীয় কাণ্ডের উপর দাঁড়াইয়া যায়। উহা চাষকারীদিগকে সন্তুষ্ট করিয়া দেয়, যেন কাফিররা এইসবের ফুলে ফলে সুশোভিত হওয়ার দরুন হিংসায় জ্বলিতে থাকে। এই দলের লোকদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে, আল্লাহ তাহাদের প্রতি ক্ষমা ও অতি বড় শুভ ফলের ওয়াদা করিয়াছেন।